আপনাদের সাথে আছি আমি ইসরা। সকাল সকাল নিয়ে এসেছি মুরগি এনেছে 5টা, তাই এই যে 4টা রেখে দিব আর একটা রান্না করব অন্যরকম ভাবে। রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, আপনারা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখবেন। আর রান্না করব হলো তেলাপিয়া মাছ আর হলো পোয়া মাছ টমেটো দিয়ে আঠা আঠা করে রান্না করব আর তেলাপিয়া মাছ ভুনা করব। রান্না করার জন্য এখানে বাদাম আর পেঁয়াজ বেটে রেখেছি আর পেঁয়াজ কুচি করে রেখেছি, মোটামুটি রান্নার আয়োজন করে রেখেছি। মাছেও লবণ হলুদ মেখে রেখেছি, এখন মাংসগুলো তো মেখে নেব। একটু কাশ্মীরি মরিচের গুঁড়ো আর একটু হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মেখে রেখে দিব। আগে মাছগুলো রান্না করব, তারপর হলো মুরগিটা আস্তে ধীরে রান্না করব। মাছ রান্না করার জন্য আগে মাছগুলো ভেজে নিয়েছি, তারপর একটু ভাবলাম ঘরের আফসান কি করছে একটু দেখে আসি। এই তো দেখেন ওর কাণ্ড কারখানা। যেখানেই আমি কাপড় রেখে দিব যে ভাববো একটু পর ভাঁজ করব বা ভাঁজ করে রেখে দিয়েছি, ও এসে পাজা করে ধরে এনে জেলে রেখে দিবে। আমি বুঝি না ও এইতে কি শান্তি পায়। এখন ডালটা সিদ্ধ হয়ে গেছে, আগে ডালটা বাগার দিয়ে নিব। ডালটা ভালোভাবে সিদ্ধ করে ডালটা ঘুটে নিয়েছি, তারপর লবণ হলুদ আর কাঁচামরিচ দিয়ে তারপর সিদ্ধ করছিলাম আর বাগার দিয়ে নিব। আমরা তো বাগারই বলি, আপনারা কি বলেন আমি বলতে পারলাম না। ডাল রান্না করতে খুব একটা সময় নেই না আমি। এইভাবে মুরগির মাংস রান্না করতে মোটামুটি ভালো পেঁয়াজ আর ভালো পরিমাণ তেল লাগে। প্রথমে পরিমাণ তেল দিয়ে ওই তেলে অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে বেরেস্তা করে নিব। আর পাশের চুলায় আমি পটল ভেজে নিচ্ছিলাম। আর এই তো আমার বেরেস্তা করা হয়ে গিয়েছে। আর এখন ওই বেরেস্তার তেলে মুরগিগুলো হালকা করে, খুব গাঢ় করে না, হালকা এপিট উপিট করে হালকাভাবে ভেজে নিব। আর এই তো আমার বেরেস্তা রেডি। বেরেস্তাটা একটা বাটিতে তুলে নিয়েছি। আর এই তো অল্প অল্প করে মাংসগুলো ভেজে নিচ্ছি। আর পাশের চুলায় পটলগুলো অল্প আছে, আমি পটল সবসময় অল্প আছেই ভাজি, এতে ভালোভাবে ভাজা হয়। অল্প আছে ভেজে নিচ্ছিলাম। এই তো মাংসগুলো ভালোভাবে সবগুলোই আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এই তো বড় একটা কড়াইতে ওই ছোট কড়াইয়ের মাংস ভাজা তেলটাও দিয়ে দিলাম, সাথে অল্প সয়াবিন তেল দিয়ে দিলাম। এইভাবে মাংস রান্না করতে প্রচুর পরিমাণ তেল আর প্রচুর পরিমাণ পেঁয়াজ প্রয়োজন, তাহলে টেস্টটা ভালো আসে। এই তো আবারও অল্প করে পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নিব। আর এখানে এই পাশে একটা মশলা রেডি করে নিব একটা বাটিতে কাঁচামরিচ, গুঁড়ো দুধ, একটু মরিচের গুঁড়ো, যেহেতু ভাত দিয়ে খাবো একটু ঝাল ঝাল হলে মাংসটা ভালো লাগবে, মরিচের গুঁড়ো, তারপরে অল্প একটু রোস্টের মশলা, আদা রসুনের পেস্ট। যদি লেবুর রস বেশি হয় তো অর্ধেকটা দিলেই হবে, নাহলে কম হলে 2টা লেবু লাগবে। আর লবণ, পানি ভালোভাবে গুলিয়ে মশলাটা রেডি করে রাখবো। তারপরে এদিকে যদি দেখি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গিয়েছে, তাহলে বাদাম আর পেঁয়াজ বাটাটা দিয়ে আবার ভালোভাবে ভেজে নিব। যেহেতু বাদাম দেওয়া আছে, বাদামের ঘ্রাণটা আসবে ভালোভাবে ভাজলে। ভালোভাবে ভাজা হয়ে গেলে যে মশলাটা রেডি করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিতে হবে, নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে। মজার বিষয় হলো আমি মশলাটা কষাতে কষাতে আপনাদের ভাইয়া এসে আমাকে জ্ঞান দিচ্ছিল কিভাবে রান্না করব। তারপর বললাম যে তুমি এত রান্না পারো, তাহলে আমাকে একদিন রান্না করে খাওয়া। ও বললো একদিন রান্না করে খাওয়াইলে তো তুমি প্রতিদিনই বলবা একটু রান্নাটা করো না, এই জন্য আমি রান্না করি না। তারপর মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আপনারা খেয়াল করলে শুনতে পাবেন আমার ছেলেটা কিভাবে হাসছে। আমি যখন ভয়েস রেকর্ডিং করছিলাম ও পাশে কার্টুন দেখছিল আর হাসছিল, ভাবলাম আমি একটু রেখে দেই। তারপর মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে পানি দিয়ে দিব পরিমাণ মতো। খুব একটা পানি দিতে হবে না, যেহেতু মাংসগুলো ভাজা। মাংসের বলক চলে আসলে যে বেরেস্তাটুক করে রেখেছিলাম ওই বেরেস্তাটুক দিয়ে, তারপর ঝোলটা একটু ঘন হয়ে আসলে, একটু না ভালোই ঘন, আর উপরে তেলটা বেশি উঠলে হয়ে যাবে মাংসের রান্না। এখন প্রায় রান্না শেষের পর্যায়ে, ঘরগুলো পরিষ্কার করে নেই। এই তো এই ঘরের বিছানার চাদর তুলে দিয়েছে আপনাদের ভাইয়া, এখন আমি বিছানার চাদর বিছিয়ে নিব। তারপর হলো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। এখানে দেখেন রাফসান সাহেব কিভাবে মর্জি করছে মোবাইলের জন্য, কিন্তু আমি তো ওকে মোবাইল দিব না। রান্না শেষ, একটু রেস্ট নিচ্ছিলাম। এখন আপনাদের ভাইয়া বের হয়ে যাবে শুক্রবার, তাও ও বের হয়ে যাবে। একটু কাজ ছিল বাইরে নিয়ে যাওয়ার কথা ছিল, মার্কেটে যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে ওর কাজ পড়ে গিয়েছে, তাই আমাকে নিয়ে বের হতে পারলো না। তারপর ভাবলাম যেহেতু নিতে পারলোই না, তাই একটু শুয়ে একটা ঘুম দেই। তারপর ঘুম থেকে উঠে বাইরে তাকিয়েছিলাম, আর ওই যে ওই বিল্ডিং এর চিপায় দেখছিলাম 2টা কুকুরকে গোসল করা ছিল। কুকুর 2টা খুব আনন্দ করে ভিজছিল, ভালোই লাগলো। আর এই যে লম্বা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ভাবলাম এই বিল্ডিংটা মাত্র 7 মাসে এত দূর রেডি হয়ে গেল। আর আমাদের রাস্তাঘাটের কাজ 7 বছরেও শেষ হয় না। তারপর আর কি দেখতে দেখতে সন্ধ্যা হচ্ছিল, ইফতারি রেডি করতে হবে, তাই আর ভিডিও করলাম না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার পেজটা ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।